কোটা সংস্কারে আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও ছাত্রদের তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা এক বিবৃতিতে ছাত্রনেতা তুলে নেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ছাত্রনেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন নেতারা। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতি পাঠিয়েছেন নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ব্লক রেইডের নামে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী আটক করা অবিলম্বে বন্ধ করা জারি করেছেন তারা। বিবৃতি বর্তমান সরকার পদত্যাগ দাবি করেছেন তারা। নেতারা বলেন, সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বললেও গ্রেফতার ও তুলে নেওয়া চলছে। এতে নিন্দা জানান বিভিন্ন দলের নেতারা। কোটা সংস্কারের আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের সহ গত শুক্রবার আরও দুইজন সমন্বয়ক গত শনিবার এবং আরেক সমন্বয়ক নুসরাত তাবসসুমকে রোববার ভোরে হেফাজত নিয়েছে ডেবি। এই 6 জন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই 6 সমন্বয়ক পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসিফ সোহেলকে তুলে নেওয়ার নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে বিভিন্ন দল। বিবৃতিতে আন্দোলনের ঘটনার হওয়া সব মামলায় প্রত্যাহার, অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান চালু, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা দাবি জানানো হয়েছে। এছাড়া কারফিউ প্রত্যাহার করে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীকে ব্যারেকে ফিরিয়ে দেওয়া এবং আন্দোলনকারী ছাত্র হামলা, গুলি, হত্যার পরিকল্পনা নির্দেশিকা বাস্তবায়নকারী বিচারের আওতায় আনার দাবি জানান নেতা।